10,159। জানেন এই সংখ্যাটা কিসের? তাহলে শুনুন। 2018 সালে ভারতবর্ষে ঠিক এই সংখ্যক ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিল। আর এটা আমরা বলছি না, বলছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। শুধু তাই না, তাদের রেকর্ডস অনুযায়ী ভারতে প্রতি ঘন্টায় এক বা একাধিক ছাত্রছাত্রী আত্মহত্যা করে। আর এর পেছনে থাকা সবচেয়ে বড় কারণটা কি জানেন? তা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। সাক্ষরতার হার প্রতি বছর বেড়ে চলেছে, অথচ এই সাক্ষর মানুষদের একটা বড় অংশের হাতে কোনো চাকরিই নেই। তারা বুঝেই উঠতে পারছে না যে মুখস্থ করে পরীক্ষায় কোনো মতে পাশ করা যায়, কিন্তু মুখস্থ করে জীবনে সাফল্য পাওয়া যায় না। আমাদের শিক্ষা ব্যবস্থায় মনে করা হয় যে ছাত্র যত ভালো মুখস্থ করতে পারবে তার মেধা তত বেশি। কিন্তু এই মুখস্থ করে হবেটা কি? আকবরের বাবার নাম তো গুগল করলেই জানা যায়। এখন চেরাপুঞ্জিতে বছরে কত মিলিমিটার বৃষ্টি হয় এটা আমরা মুখস্থ করে কি করেছি বলতে পারেন? আচ্ছা বাদ দিন, এটা বলুন a+b² = a² + 2ab + b² এখন আমাদের জীবনে কি কাজে লাগে? ইংরেজিতে 98% নম্বর পাওয়া ছেলেও ঠিক করে ইংরেজি বলতে পারে না বড় হয়ে। লজ্জা পায় যখন অফিসে ইংরেজিতে সবাই কথা বলে। আর এক হয়েছে এই ইংরেজি ভাষা। আগে জাতিভেদ প্রথা ছিল, এখন ইংরেজিতে কথা বলতে পারা দিয়ে আমরা নির্ধারণ করি কার সাথে কতটা মেশা উচিত, কাকে চাকরিতে রাখা উচিত, কাকে চাকরি থেকে বের করে দেওয়া উচিত। এত রকমের মানুষ আমাদের চারপাশে, তাদের প্রত্যেকের চাহিদা আলাদা, অথচ প্রত্যেকের জন্য স্কুল কলেজে বরাদ্দ করা হয়েছে সেই একই সিলেবাস। ছাত্রদের যোগ্যতা মেপে দেখা হয় না কখনোই। ভাবুন তো, একটা বিড়াল, একটা মাছ, একটা পাখি আর একটা হরিণকে যদি বলা হয় তাদের সবাইকেই পরীক্ষায় পাশ করার জন্য গাছে চড়তে হবে, তাহলে কেমন দাঁড়াবে বিষয়টা? বিড়াল বা পাখি তো অনায়াসেই উঠে যাবে, কিন্তু মাছ আর হরিণের মনে হবে তারা কোনো কিছুরই যোগ্য নয়। সমাজও তাই বোঝাবে তাদের। কিন্তু সমাজ কখনো ভেবেই দেখবে না যে পরীক্ষা যদি গাছে ওঠার না হয়ে সাঁতার কাটার হতো তবে মাছটা জিতত, যদি দৌড়ের হতো তবে হরিণকে কেউ আটকাতে পারতো না। আর সমস্যাটা সেখানেই। ছোট থেকেই ছেলে মেয়েদের উপর চাপ সৃষ্টি করেন তাদের বাবা মায়েরা। সকলেই চান তার ছেলে বা মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক। সায়েন্স না নিয়ে আর্টস নিলেই দেখা যায় আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা নিজেদের মতো করে ছাত্রছাত্রীর যোগ্যতা বিচার করতে লেগে পড়েছেন। এর ওপর কেউ যদি পড়াশোনার বাইরে অন্য কিছু যেমন নাচ, গান, আঁকা নিয়ে জীবনে এগোতে চায় তাহলে তো কথাই নেই। আর এই করতে গিয়েই আমাদের দেশের ছোট ছোট ছেলেমেয়েরা বিপাকে পড়ে যায়। ধীরুভাই আম্বানি, সচিন তেন্ডুলকর, অরিজিৎ সিং, শাহরুখ খান, ভারতবর্ষের অন্যতম সফল 4টে স্তম্ভের নাম বললাম। এদের মধ্যে একজনও এই শিক্ষা ব্যবস্থার জাঁতাকলে পড়ে থাকেননি।